হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের পড়াশোনা। আমরা গণিতটা দেখেছি, পুরোটা কমপ্লিট হয়নি, আমরা গণিতটাকে পুরো শেষ করব। আমাদের হয়েছে 65 নম্বর পৃষ্ঠাব্দি, আজকে আমরা 66 এবং তার পরবর্তী পৃষ্ঠাব্দি করব। আমরা জেনে নেব কত দূর অবধি পড়বে, অর্থাৎ সিলেবাসটা আমরা পরে দেখে নেব যে বাচ্চারা কীরকম উত্তর দিচ্ছে এবং কোন কোন সিলেবাস কতদূর পড়বে, সবটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। সেই সবটি ভিডিওটা দেখবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আর যারা ভাবছো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমার সঙ্গে ক্লাস করবে, লাইভ ক্লাস, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নেবে। তো চলো আমাদের সঙ্গে কে কে আছে দেখে নেব এবং ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ শুরু করব, আর শেষটাও কিন্তু খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। তো আমার সঙ্গে কে কে আছে? আমার সঙ্গে সুকন্যা আছে, মিলি আছে। হ্যাঁ সুকন্যা বলো। সুকন্যা, সুকন্যা। হ্যাঁ স্যার। আচ্ছা সুকন্যা, আমাদের কোন কোন বিষয়গুলো বাকি আছে পড়তে? হ্যাঁ স্যার। কোন কোন বিষয়গুলো বাকি আছে? আমাদের বাংলা কত দূর হয়েছে? শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি না। বাংলাটা কত দূর হয়েছে আমাদের? বাংলা 63 পেজ অব্দি। বাংলা শেষ হয়ে গেছে তাহলে আমাদের? কত দূর পড়েছি বাংলা? দাঁড়াও দাঁড়াও আমি দেখছি। পাতাবাহার, পাতাবাহার আমাদের হয়েছে কত দূর হয়েছে সুকন্যা? হয়ে গেছে কতটা? এটা হয়ে গেছে। বনের খবর পর্যন্ত হয়েছে। বনের খবর মানে কত পেজ ওটা? 46? 46 পর্যন্ত হয়েছে তাই না? পরীক্ষায় 63 পেজ অব্দি পড়বে। তাহলে বাকি আছে বাংলাটা, বাকি আছে। ইংরেজি কত দূর পর্যন্ত হয়েছে দেখো তো? ইংরেজিটা 44 পর্যন্ত পড়বে। সবই আমাদের হয়ে গেছে ইংরেজিটা, তাই না বলো? হ্যাঁ স্যার। পরিবেশটা কত দূর পর্যন্ত পড়বে? পরিবেশটা পড়বে 65 পেজ অবধি। কত দূর হয়েছে? পরিবেশটা 65 পেজ অব্দি পড়বে। কত দূর হয়েছে আমাদের? আমাদের হয়েছে ভাগ দেওয়া নেই? কত দূর পরীক্ষা আমার পড়ানো হয়েছে? কি পর্যন্ত হয়েছে? পেজ অব্দি। হ্যাঁ, কত দূর অবধি হয়েছে? 29 29? পেজ অব্দি। 29 পেজ অবধি হয়েছে। আর হেলথ, আচ্ছা স্বাস্থ্য সাহিত্য, হ্যাঁ স্বাস্থ্য আমাদের ইয়ে হয়নি? ও আচ্ছা, হ্যাঁ উইংসটা হয়ে গেছে নাকি? না উইংস হয়নি? অনেক পড়া বাকি আছে কিন্তু তোমাদের, এবার প্রচুর খাটতে হবে। চলো আমরা আজকে অঙ্কটাকে না স্যার, উইংস 10 পৃষ্ঠা পর্যন্ত হয়েছে। চলো আমরা অঙ্কটাকে আজ কমপ্লিট হ্যাঁ, করবো, স্যার। তারপরে আমরা আরও অন্যান্য বিষয়গুলো এক এক করে চটপট শেষ করব। তো অঙ্কটা আমাদের কত পেজ অবধি হয়েছে? আমাদের অঙ্ক হয়েছে 46 পেজ অবধি। আজকে আমরা 65 অবধি হয়েছে, আজকে আমরা 66 থেকে করব। হ্যাঁ স্যার। ব্যাঙের লাভ দেখি। ব্যাঙ দেখেছো? ব্যাঙ, ব্যাঙ দেখেছো? হ্যাঁ স্যার। ব্যাঙ দেখেছো? হ্যাঁ কেমন করে হাঁটে দেখেছো ওরা? দেখেছো ব্যাঙের হাঁটটা? মানুষের মতো হাঁটে ওরা, এক পা দুপা করে? হ্যাঁ না, ওরা লাফিয়ে হাঁটে, অনেক তাড়াতাড়ি না। লাফিয়ে এই জায়গায় চলে আসে। হাঁটে লাফিয়ে লাফিয়ে, না তুরুক করে হ্যাঁ। হাঁটে চলে আসে না? তো ব্যাঙ, এবার একটা ব্যাঙ আমি হ্যাঁ ধরেছি। স্যার। এই ব্যাঙটা ধরেছি, ব্যাঙটা দেখো লাফাচ্ছে, তুরুক তুরুক করে লাফাবে এবং ব্যাঙের ক্ষমতা তো একই, ওই জন্য একই লাফ মারবে। তো প্রথম লাফে সে 11 ঘর গেল,
এক লাফে তাহলে কত ঘর যাবে? 11 ঘর। তাহলে 2 লাফে কত যাবে? তুলে 2 লাফে 11 দুগুণে বলো 11 দুগুণে 22। তাহলে প্রথমে গেছিল 11 এক ঘরে, আবার পরে ঘরে 11 গেল, 11 দুগুণে 22। তৃতীয় লাফে যাবে 11, 3 11, 11 ঘর নামটা কি বলো তো? খুব সহজ। 11 ঘরের নামটা খুব সহজ। প্রথমে 11 লিখে দাও, 11 10 বার লিখে দাও। 2 3 4 5 6 7 8 9 10, 10 বার 11 লিখে দিলাম। ঠিক আছে, এবার এখানে 1 দিলে, এখানে 2 দিলে, এখানে 3 দিলে, এখানে 4 দিলে, এখানে 5 দিলে, এখানে 6 হ্যাঁ স্যার। এবং তারপর 7 8 9 10। তাহলে 10 বার 11 আমাদের নামটা করতে হয়। তাহলে আমরা চোখ বন্ধ করে লিখে দেব, এখানে যেটা থাকবে সেটা ডবল লিখে দেবো। 11, এখানে 2 আছে, দুটো 2 দিয়ে দিব। 3 আছে, দুটো 3 দিয়ে দিব। 4 আছে, দুটো 4 দিয়ে দিব। 5 আছে, দুটো 5 দিয়ে দিব। যে কোনো সংখ্যাকে দুটো 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটা ডবল হয়। কি হয়? সেই সংখ্যাটা ডবল হয়ে যায়। 9 11 হ্যাঁ 99, স্যার। 10 11 110। তাহলে আমরা খুব সহজেই 11 ঘরটা মনে রাখতে পারবো। যত ঘর ধরবো, ধরো আমি বললাম 5 11 মানে 5 10 5, 6 11 মানে 6 10 6, 7 11 মানে 7 আর 7 মানে 7 10 7। বুঝতে পারছো তো? 11 ঘরের নামটা মুখস্থ হলো তো তোমার? পারবে তো? হ্যাঁ স্যার। তাহলে এই ঘরটা ফিল আপ করে দিও। এই ঘরটা কি লিখতে হবে? 11 কে 11 11 দুগুণে 22। এটা 11 11 11 যোগ 11 যুক্ত 11 সমান 22। এখানে 11 সমান 33। 11 যুক্ত 11 সমান 22। এবার 33 যোগ 11 মানে 44। 44 যোগ 11, এটা পারবে তো লিখতে? পারবে হ্যাঁ লিখতে? স্যার। আচ্ছা লিখে নিও। হ্যাঁ, চলো এবার চলো এটা দেখো। 11 14 দিয়ে গুণ করব। তাহলে কি যে বলো তো, 11কে 14 দিয়ে গুণ করা মানে আমরা যদি স্থানীয় মানে ভেঙে করি, মানে 10-এর ঘরে আর 1-এর ঘরে ভেঙে করি, তাহলে হবে 14কে 10 দিয়ে গুণ করলে 140, আর 14কে 1 দিয়ে গুণ করলে 14। এই দুটোকে যোগ করলাম, 140 আর 14তে 154। আর আমরা যদি আমাদের পদ্ধতিতে করি, আমার পদ্ধতি হচ্ছে কি বলতো, 14 আর এখানে 14 লিখে দেব। এই ঘরে একটা গোল বা কাটা দিয়ে দেব। তাহলে 4 5, মানে আমি জানি যে 2 বার 11 মানে একই সংখ্যা দুবার থাকবে, তাই তো? 5 11 হ্যাঁ কত স্যার। হবে? 5 11 মানে 5 আর 5 থাকবে। তেমনি 14 11 কত? দুবার থাকবে, একবার 14 আর একবার 14। একবার 14 আর একবার 14। তাহলে 50 আর 50কে 11 দিয়ে গুণ করলে কি হবে? 50 লিখে দেবো, আর এখানে 5 শূন্য লিখে দেবো। একটা ঘর শুধু সরে যাবে, কারণ দশক দিয়ে গুণ করছি। এক ঘর বাঁ দিকে সরাতে হবে নিচেরটা, তাই না বলো? হ্যাঁ স্যার। তাহলে 550। তাহলে যদি আমরা 25কে 11 দিয়ে গুণ করি কত হবে? 25 লিখে দেবো, তারপরে আবার 25 লিখে দেবো। এক ঘর সরলো কেন? দশকের ঘর গুণ করছি বলে। 25 11 যোগ করে দেবো, 5 7 2 275। 25 25 25 11 275। তাহলে যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণটা সহজ, বুঝতে পারলে? সহজ শর্টকাটে। 13 11 কত? 13 11 মানে 13 লিখবো দুবার, এইভাবে। কি বুঝতে পারছো সুকন্যা? হ্যাঁ স্যার। স্যার ছবি দেখা যাচ্ছে না। উফ, কি ডিস্টার্ব। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, দেখছি, আবার নিচ্ছি তোমাকে। হ্যাঁ মিলি, দেখতে পাচ্ছ? মিলি, মিলি, মিলি শুনতে পাচ্ছ আমার কথা? স্যার আচ্ছা, তাহলে যদি আমরা 27কে 11 দিয়ে গুণ করি কত হবে? 7 দিয়ে 11। 27কে হ্যাঁ 11 দিয়ে গুণ করব, কি হবে? আমি একটু আগেই বললাম দুবার 27 লিখবো,
কায়দাটা 27 হচ্ছে প্রথমে এককের ঘরে 27টা ঠিক লিখবো, আর দশকের ঘরে 27টা একটু সরিয়ে দেবো এক ঘর, নিয়ে যোগ করে দেবো 7 9 2 297, 27 11 297। ঠিক আছে, 97। বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা, যদি 33কে 11 দিয়ে গুণ করি তাহলে কি করব? 33 কে 11 একক দশক করে 33 কে 11 যোগ করব। এখানে শূন্য দিব, আবার 33 লিখবো দশকের ঘরটায়, তাহলে 3 6 3। আমরা যদি গুণ করি তাহলে ওরকমই আসে, দেখো গুণ করলে এখানে উপরে 33 লিখবো, নিচে 11 লিখবো। 3 1 3 3 1 3, এখানে শূন্য বা কাটা দিতে হয়। 3 1 3 3 1 3 আসছে না আমার মতোই? হ্যাঁ যদি এরকম দেয় 575কে 11 দিয়ে গুণ করব, তাহলে 575 এখানে শূন্য দিয়ে দেবো, নিয়ে আবার 575 লিখবো, নিয়ে যোগ করে দেবো 5 2 7 5 12 13 3 8 থেকে 1 6। এটা হয়ে গেল উত্তর। বুঝতে পারছো মিলি একটু আধটু? হ্যাঁ স্যার। 16 11 কি করব? 16কে 11 দিয়ে গুণ করতে বলেছে এখানে। 16 কে 11 1 6 1 6, তাহলে 100 11 176 হয়ে গেল। 16 11 176। 15 11 কত হবে? দুবার 15 লিখবো এক ঘর ছেড়ে, তাই না? বলো মিলি, হ্যাঁ কিছু বলো এখানে। দেখো 165 হচ্ছে। 19 11 স্যার। কত হবে? 19 11 19 11 নটা 9টা 11 কাট 209। কি বুঝতে পারছো না? আমি বলছি যত ঘরকে 11 দিয়ে গুণ করব, ধরো 75কে 11 দিয়ে গুণ করব, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এখানে আমি 75 লিখলাম, বলেছে 11 দিয়ে গুণ করতে, সঙ্গে সঙ্গে আমি আবার 75 লিখে দেবো, শুধু এককের ঘরটা বাদ দিয়ে, কারণ এবার তো দশকের ঘরের সংখ্যাটা লিখছি। তাহলে এখানে লিখবো 75, তার নিচে একটা 5-এর নিচে একটা শূন্য, তারপরে আবার 75 লিখে দেবো। কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার যোগ করে দিলেই হয়ে গেল গুণটা। 5 12 2 হাত থেকে 1 825। 75কে আমরা যদি 11 দিয়ে গুণ করি তাহলে 825 হবে। কথাটা বুঝতে পারলে আমার কথাটা? 13 দিয়ে যদি 11কে গুণ করি, মানে 13টাকে আমরা দুবার লিখবো, এক ঘর সরে দিয়ে, এই জায়গাটা এক ঘর শূন্য দিয়ে তারপর লিখবো, এক ঘর এদিকে হটে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ তাহলে আমাদের 13 দিয়ে 11কে গুণ করে এবার যোগ করো, সিম্পল যোগ। 3 4 1 143, 13 11 143। তাহলে এই ছকটা দেখো তো, 5 11 55, 5 11 55 মানে দুটো 5, 11 2 দুটো 22, দুটো 2, 8 11 আর 8টা 11 কাট 8 11 88, দুটো 8, 6 11 66, দুটো 6, দুটো 9 4 11 44, দুটো 4, দুটো 4 9 11 99 দুটো 9 হুম, 7 11 77, দুটো 7। তাহলে দুটো যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করলে পরপর দুবার বসাতে হয়। চলো এবার আমরা ক্যালেন্ডার দেখতে শিখি। কি শিখবে তো? হ্যাঁ স্যার। 2010 সালের ক্যালেন্ডারটা ভালো করে দেখো, একটু ছোট ছোট আছে, খুব সুন্দর করে লক্ষ্য করো। তাহলে এখানে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল করে মাসের নাম লেখা আছে, আর এই 12টা বক্স আছে। কটা বক্স আছে 12টা তোমার ক্যালেন্ডারে? 13টা ঘর থাকে নাকি? না 12টা 12টাই থাকে, কারণ বছরটা হয় 12 মাসে। তো 12টা মাসের নাম জানো তো? ইংরেজিতে বানান বলতে পারবে তো? স্যার। আচ্ছা, এই 12টা মাস এই রকমভাবে থাকে। এবার মজার বিষয় হচ্ছে আমরা আগেই পড়েছি যে কোন কোন মাস 30 দিনে হয়, কোন কোন মাস 31 দিনে হয়। ফেব্রুয়ারি দেখো 29 দিনের, আর এখানে দেখো জানুয়ারি 31 দিনের, মার্চও 31 দিনের। তাহলে এই যে মাসটা চলছে এই মাসটা কত দিনের? 31 দিনের। আর দেখো এখানে এপ্রিল 31 দিনের, আর এখানে হচ্ছে মে 31 দিনের, জুন 30 দিনের, জুলাই 31 দিনের। দেখতে পাচ্ছ? স্যার। তারপরে আগস্ট 31 এপ্রিলে দিনের, সেপ্টেম্বর 30 দিনের, অক্টোবর 31 দিনের, নভেম্বর 30 দিনের,
ডিসেম্বর 31 দিনের। তাহলে আমরা দেখলাম যে কোনো কোনো মাস 31 দিনের হয়, কোনো কোনো মাস 30 দিনের হয়, কোনো কোনো শুধুমাত্র একটাই মাস 29 দিনের হয়। সেই মাসটা হচ্ছে ফেব্রুয়ারি। সেই মাসটা বেশিরভাগ ক্ষেত্রে 28 দিনের হয়। হ্যাঁ, যে বছর লিপ ইয়ার থাকে সেই বছর 29 দিনের হয়। ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো, আজ আমরা অনেকগুলো পুরনো ক্যালেন্ডার টাঙিয়ে মিল খুঁজবো। 2010 সালের ক্যালেন্ডারে দেখছি মোট মাস কত, মোট কটা মাস আছে? 12টা। তাহলে মোট 12টা। 2011 সালে কটা আছে? 2011 সালে 12টা। 12টাই থাকবে। পৃথিবীর যে কোনো বছরে মাস সংখ্যা 12টাই হবে, তাই না বলো? হ্যাঁ, তাহলে এক বছরে মোট 12 মাস। তাহলে 2 বছরে কটা মাস হবে? 12 দুগুণে 24টা মাস। 12 কটা মাস হবে? 24টা। 3 12 কটা হবে? 3 12 36টা। হ্যাঁ, 3 12 36। তাহলে তিনটে বছর আমরা যদি মাস দেখি তাহলে 3 12 36টা মাস হবে। 4 12 কত হবে? 48। 5 12 হবে 60। তাহলে এইরকমভাবে 10টা যদি 12 আমরা 12 মাসের বছর খুঁজি তাহলে কত হবে মোট মাস? 10 বছরে কটা মাস? 120টা। তাহলে সেটাই হচ্ছে 12 ঘর নামতা। 12 1 12, 12 2 24, 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 60, 72, 7 12 84, 8 12 96, 7, 8 12 96, 9 12 108, 10 12 12 10কে 120, 120, আর 11 12 132। দেখো, 11 দিয়ে আমরা বলেছি 12কে গুণ করতে। তার মানে এখানে দেখো এইভাবে করতে পারি না? আমরা একটু আগে শিখলাম 11 হটে গিয়ে দুবার 12 লিখতে হবে। তাহলে এখানে কি হলো? যোগ করলে কি হবে? 2 3 1, তাহলে 132। 11 12 132, আর 12 12 144, 12 12 44, এটা মুখস্থ করতে হবে তোমাদেরকে ভালো করে। পারবে তো? আচ্ছা, এবার দেখো, 21টি লম্বা পেন্সিল নিলাম। কতটা পেন্সিল নিলাম? 21টি। 21টি লম্বা পেন্সিল নিলাম। প্রথমে 11টি পেন্সিল লম্বা করে রাখলাম, তারপর একটি পেন্সিল পাশাপাশি নিচের ছবির মতো রাখলাম। দেখতে পাচ্ছ এইখানে কটা পেন্সিল রেখেছে? 11টা। এখানে একটা পেন্সিল 11 রাখলাম, এইভাবে একটা পেন্সিল শুয়ে দিলাম। তাহলে কটা জায়গায় ছেদ হলো? একটা, দুটো, জায়গায় দুটো এরকম হলো? 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 11টা। কটা হলো? 11টা। তারপরে যদি দুটো পেন্সিল আমরা উপরে দিয়ে দিই দুটো পেন্সিল। তাহলে গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11 দুগুণে 22টা ছেদ হলো। এবার 3টে পেন্সিল যদি আমরা দিয়ে দিই তাহলে 33টা। এবার 4টে পেন্সিল দিলে 44টা, 5টা পেন্সিল দিলে 55টা। বুঝছো? 6টা পেন্সিল দিলে কত হবে? 10টা পেন্সিল দিলে হবে 110টা। তাহলে এবার নতুন নতুন খেলা দেখো। সায়রা আজ নতুন ধরনের খেলা খেলবে। সে 1 থেকে শুরু করে যথাক্রমে পরপর প্রতি 13 ঘর অন্তর কমলা রং করবে। 13 ঘরে কী রং করবে? কমলা। প্রতি 14 ঘরতম ঘরে নীল রং করবে, আর 15 নম্বর ঘরে হলুদ রং করবে। 15 নম্বর ঘরে কি করবে? হলুদ রং। তাহলে চলো আমরা খেলাটা খেলি। তাহলে 13 নম্বর ঘরে কি রং করবে? কমলা রং। তাহলে আমরা কমলাটা নিই। 13 নম্বর ঘরে আমরা কমলা রংটা করে ফেলি নাকি? 13 কে? 13। 13 2 26। এই দেখো, এটা তাহলে হলো 3 13 39। কত হয় 3 13? 39। 4 13 52। 5 13 65। 5 13 নেই, আর 65 আর লিখতে হবে না। এবার দেখো, এবার প্রতি 14 ঘরে নীল রং নিয়ে নিলাম আমি। চলো এবার নীল রং করে বেড়াই। 15 কে 15, 14 কে 14, 14 2 28, 3 14
42 তিন চোদ্দ 42 হ্যাঁ, চার চোদ্দ 56 56। এই তো কত সুন্দর পাচ্ছ। এবার বলেছে 15 ঘরটাকে আমরা করব হলুদ রং। তো 15 ঘর, চলো 15কে 15 15 দুগুণে 30 30-এর ঘরটা নীল রং করলাম, হলুদ রং। 3 15 45 45, 4 15 58 না, 4 15 60, 60 তো নেই। এবং 60 নেই। হ্যাঁ, তাহলে কটা ঘরে কমলা রং হলো, কটা ঘরে লাল রং হলো, কটা ঘরে কমলা রং হলো? 1 2 3 4টে। কটা ঘরে হলো? 4টে। নীল রং কটা ঘরে হলো? 1 2 3 4টে। হলুদ রং কটা ঘরে হলো? 1 2 3টে। হলুদ রং হলো 3টে। প্রথম কমলা রং দিয়েছি 13 নম্বর ঘরে, দ্বিতীয় কমলা রং দিয়েছি 26 নম্বর ঘরে, তৃতীয় কমলা রং দিয়েছি 39 নম্বর ঘরে। দেখো দিয়েছি তো? স্যার হুম, তাহলে আমরা এরকমভাবে এখানে কি করব? 13 13 প্লাস 13 দুগুণে 26, তাহলে এটা 13 দুগুণে 26। এই ঘরটায় লিখতে হবে 13, এখানে আবার লিখতে হবে 13। 13 দুবার পেলাম, তাই 13 দুগুণে 26 হলো। এখানে লিখতে হবে 13, এখানে 13, এখানে 13, 3 বার 13 পেলাম, তাই 3 13 39। বুঝতে পারছো? তাহলে আমার 13 ঘর নামটা এবার শিখে নিই, তাই না বলো? 13কে 13, 13 দুগুণে 26, 13 39 4 13 3 13 52 39, 4 13 52, 5 13 65, 13 72 5 13 65, 6 13 78, 7 7 13 91। কী করে হচ্ছে দেখে নাও। এখানে 26 হলো, 26-এর সঙ্গে 13 যোগ করলে 26, 6 আর 3 9, 2 3 39 হয়ে গেল। এবার 39 আর 3 কত হবে? 39 আর 3 যদি আমরা যোগ করি, 39 আর 13 যোগ করলে কত হবে? 52। এবার 52 আর 13 যোগ করলে 65 হবে। 65 আর 13 যোগ করলে কত হবে? 78 78। এবার 78 আর 13 যোগ করলে 91। 91 আর 13 যোগ করলে 108। 104 না না, 9 13 100, হ্যাঁ 104। 8 13 104, 9 13 117। তাহলে 104-এর সঙ্গে যদি আমরা আবার 13 যোগ করি তাহলে 17 হবে না? 10 13 কত হবে? 117-র সঙ্গে 13 যোগ করলে 130। 143 13 11 143। তাহলে এখানে 130-এর সঙ্গে 13 যোগ করলে 143। 143-এর সঙ্গে 13 যোগ করলে কত হবে? পটপট করে বলো। 156 হ্যাঁ, 156। দ্যাটস গ্রেট, এই তো পেরেছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। বুঝতে পারছো তো 13 ঘর নামটা কি করে তৈরি হলো? বারবার স্যার। যোগ করার থেকে দূরে থাকতে আমরা মুখস্থ করিনি 13 টেবিলটা, তাহলে আমাদের সহজেই করতে পারি অঙ্কগুলো, তাই না বলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ অবর্ণা বলো। অবর্ণা, তোমার 12 ঘর নামটা মুখস্থ আছে? হ্যাঁ স্যার। একটা একটা করে দিচ্ছি, পটাপট করবে। হ্যাঁ, ঠিক আছে। 12কে যদি 9 দিয়ে গুণ করি, তাড়াতাড়ি বলো। 13কে যদি আমরা 11 দিয়ে গুণ করি কত হবে বলো। 14কে যদি আমরা 5 দিয়ে গুণ করি কত হবে? চটপট বলো। 12 9 12 12 12 24 12 3 36 12 4 48 12 5 60 12 6 72 12 7 84 12 8 96 12 9 108 9 12 108। গুড, ঠিক হয়েছে। 13 11 কত হবে? আমি শর্টকাট ট্রিক্স দেখালাম। 13 আবার 13 লিখবো এখানে, 10 এককের ঘরটা ছেড়ে দিব। কত হবে? 13 11 দুটো 13 দুটো 13 না, এখানে একটা শূন্য বাদ দিতে হবে, এই ঘরটা একটা ফাঁকা রাখতে হবে। তাহলে 13 11 143। ওটাই বলতে চাইছি স্যার, মানে 13 একটু 11 কোনা করে লিখতে হবে। হ্যাঁ, 13 11 143। না হুম না, এইভাবে লিখতে হবে। 13 লিখলাম, শূন্য দিলাম, নিয়ে আবার 13 লিখে দিলাম। যত সংখ্যা বলুক, ধরো 5175, 5750 যদি থাকে,
তাকে যদি 13 11 দিয়ে গুণ করতে বলে তাহলে আমরা কি করব বলো তো, এখানে 0 লিখবো, নিয়ে 0 5 7 5 এইটা লিখে দেবো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে আমাদের হয়ে গেল, বুঝতে পারছো তো? এটা হয়ে গেল 11 দিয়ে গুণ। 11 দিয়ে গুণটা কত সোজা না? হ্যাঁ। 14 দিয়ে গুণটা দেখো তো, 5 14। 70। গুড গার্ল। এবার এখানে কি এই রং করাগুলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আসলে কি আমি বলতো, বুঝলাম। 13 14 15 ঘরের নামটা হলো, 15 ঘর নামটা বলো। 15 স্যার ঘর নামটা বলো। 15 একে 15 হবে ওটা। তুমি বলতে থাকো। 15 15 15 দিয়ে 30, 15 তিনে 45, 15 চারে 60, 60, 15 পাঁচে 75। 15কে 15, 15 দুগুণে মানে আগের 15 আর 15 30, 15 তিনে 30 আর 15 45, তাহলে 45 আর 15 60, 60 আর 15 75, 5 15 75, 6 15 90, 75 আর 15তে 90, 7 15 কত হয়? 90 আর 15 কত হবে? 90 105, 15 108। 105, 105 স্যার, তাই বলে 8 কেন হবে? 105ই তো হবে। 105 আর 15তে 120, 8 15 120, 9 15 135, 120 আর 15তে 135 হয়, 10 15 50। 135 আর 15তে 150, 150 আর 15তে কত হয়? 165, আর 12 15তে 100 কত হবে? 165 আর 15তে 80, 180, 12 15 180। 14 ঘরের নাম তারা পারো? হ্যাঁ স্যার। আচ্ছা বলো। 14 একে 14, 14 দিয়ে 28, 14 তিনে 42, 14 চারে 56, 14 পাঁচে 70, 14 ছয়ে 84, 14 আটে 96, 14 বলো বলো। হ্যাঁ হ্যাঁ, কই বলো। 14 10 এ 140। এ মা, 14 10 140, আর 14 9? 14 নয় 126 বললাম তো স্যার। ঠিক 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 ঠিক, 14? 14 ছয় 84। তাহলে এই ঘরটা পারবে তো ফিল আপ করতে? হ্যাঁ স্যার, আমার হয়ে গেছে। আচ্ছা, ভেরি গুড। এইখানে দেখো কি বলছে পড়ো। শম্পা 20 মিনিটে 18টি ঠোঙা ভর্তি করতে পারে। কি ভর্তি করতে পারে? 18টি ঠোঙা। তাহলে এবার অঙ্কটা করো, স্যার উপর দিকটা পড়তে হবে, না হলে কিছুই পারা যাবে না। বলো। শম্পা, শম্ভু, রেহেনা ও রাজু আজ মাঠে যেতে পারেনি, বাইরে খুব বৃষ্টি পড়ছে। ওরা চারজন ঘরে বসে মার্বেল নিয়ে খেলবে। ওদের কাছে অনেকগুলো মার্বেল আছে, আবার অনেকগুলো কাগজের ঠোঙাও আছে। ওরা ঠিক করেছে যে 20 মিনিটের মধ্যে প্রত্যেকে প্রতি ঠোঙায় ঠিক 15টি করে মার্বেল রাখবে। ঠিক। তাহলে এবার বলো, শম্পা 20 মিনিটে 18টি ঠোঙা ভর্তি করলো। হ্যাঁ স্যার। তার মধ্যে 9টি ঠোঙায় প্রতিটায় 15টি করে মার্বেল রেখেছে। 5টি ঠোঙায় প্রতিটায় 14টি করে মার্বেল রেখেছে। 4টি ঠোঙায় প্রতিটায় 13টি করে মার্বেল রেখেছে। সে 10টি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে। সে 9টি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে। ঠিক মার্বেল রেখেছে 9টা, আর বাকিগুলো বাদ চলে যাবে। কেন? ও ভুল রেখেছে যে, এগুলো গুনবই হ্যাঁ না। কারণ আমরা বলেছি আগে, খেলার সময় শুরু করলাম তখনই বললাম যে 15টা করে রাখতে হবে। কেন তুমি 9টা রাখলে? কেন তুমি 13টা রাখলে? ঠিক আছে, এবার শম্পা কী করেছে দেখি। শম্পা বুদ্ধিমান নাকি দেখি, বলো। সম- শম্পা মোট কতগুলি মার্বেল রেখেছে দেখি। 9টি ঠোঙায় প্রতিটায় 15টি করে মোট। স্যার 15 9 15 কত? 15 নয় 135। গুড। আর 5টি ঠোঙায় মোট 14টি করে। হ্যাঁ 5 14, স্যার,
14 5 70। এত দেরি লাগছে কেন? 4টি ঠোঙায় 13টি করে। 4 13। 13 4 52। এবার যোগ করলে কত হবে? 5 2 7, 5 6 7 8 9 10 11 12 12 13 14 15। 15 5 হাতে থাকে 1 2 2 নেমে যাবে। ঠিক, তাহলে 257টি মার্বেল ভরেছে। শম্ভু কি হ্যাঁ, করেছে দেখি, শম্ভু বোকা না বুদ্ধিমান দেখি। তার শম্ভু কোম্পানিতে 21টা ঠোঙা ভর্তি করেছে। তার মধ্যে 11টি ঠোঙায় মোট 15টা করে মার্বেল রেখেছে। 7টি ঠোঙায় 12টি করে মার্বেল রেখেছে। 3টি ঠোঙায় প্রতিটায় 14টি করে মার্বেল রেখেছে। সে টি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে। 11টি। সে 11টা। তা কে ফার্স্ট হলো খেলাটাই? স্যার শম্ভু। শম্ভু ফার্স্ট। আর কে সব থেকে বেশি মার্বেল রেখেছে বললে পারবে অঙ্কটা? তাহলে এখানে গুণ করতে হবে, এখানে গুণ করতে হবে, এখানে গুণ করতে হবে। তো গুণ করো। 9 9 15 কত? 135। 5 14 কত? 70। 70। 4 14, 4 13 52। শম্পা, আচ্ছা শম্পা হচ্ছে, শম্পা 257টি। আচ্ছা এবার দেখো তো শম্ভু মোট কটা? শম্ভু 15 11 কত? 15 11। 15 11 165। আর 7 12? 12 7 84। আর 3 14? 14 3 42। যোগ করলে? যোগ করলে হুম আচ্ছা স্যার দাঁড়ান তাহলে দেখছি। শম্ভু সব থেকে বেশি মার্বেল রেখেছে, এইটাতেও ফার্স্ট হচ্ছে, গুনতে গেলেও ফার্স্ট, ঠোঙা হিসেবেও ফার্স্ট। হ্যাঁ 291টি মার্বেল রেখেছে। আচ্ছা হ্যাঁ 11টি ঠোঙায় আছে, এখানে তো শম্ভুরটা করেই ফেললাম। এখানে 11টি ঠোঙায় সে 291 তো। হুম ও ঠিক আছে। ঠিক হয়নি, ভুল হয়েছে আমার? না স্যার ঠিকই আছে। তাহলে এখানে 11কে আমরা গুণ করব 15 দিয়ে, তাহলে আমাদের হবে কত? 165। তাহলে এখানে লিখব 165। তাহলে এখানে 7টি ঠোঙায় লিখেছে 12টি করে, 7 12, 7 12 কত? 84। 84। আর এখানে লিখেছে কটি ঠোঙায়? 14টি করে। 42 হবে। 3টি ঠোঙায় 14টি করে, 3 14 42। 42। তাহলে আমাদের সর্বমোট 165 যোগ 84 যোগ 42 সমান সমান 281। 291টি। ঠিক। আচ্ছা রেহানা দেখি। রেহানা 8টি ঠোঙায় 15টি করে ভরেছে। 8 গুণিত 15, 8 15 কত? 6টি ঠোঙায় ভরেছে 13টি করে, 6 13 কত? 3 13 3 14 কত? 42। 8 15 কত? 15 8 120। 120। আর 6 13? 78। আচ্ছা 3 14? 42। তাহলে কত হলো? 240। কত হলো? 240। 8 আর 2 10, 10 শূন্য হাত থেকে 1, 10 4 14, 4 হাত থেকে 1, 240টি। তাহলে কে কে ফার্স্ট হলো? শম্ভুই ফার্স্ট হলো, তাই না বলো? হ্যাঁ এবারে স্যার রাজুরটা হিসাবটা দেখি। 7 7 15 কত? কি স্যার? 7 15। 105। আমি শুনছি 60 15। আর 12 15, 12 বা
কত হবে? রাজু কটা রেখেছে? 12টি। ছটা ঠোঙায়। ওই রাজুর হিসাবটা কোথায় দিয়েছে? স্যার কোথাও দেয়নি, ওটাকে নিজেকেই করতে হবে। কেন আমি ওকে জিতাতেই পারি? হ্যাঁ 6টাই করলাম আর এখানে 5টা করলাম। হ্যাঁ। 6 12। 6 12 72। আচ্ছা, 5 5 14। 70। তাহলে আমার কত হবে? 247। 247। তুমি তাই করেছিলে নাকি? হ্যাঁ স্যার, আমি ওটাই করেছিলাম। বাহ বাহ, খুব মিল। তাহলে বুঝতে পারছো অঙ্কগুলো? আচ্ছা, আমরা ধরো 5কে যদি 7 দিয়ে গুণ করি, সমান সমান 7কে 5 দিয়ে গুণ করা একই হবে মানটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে আমরা ধরো 14 গুণিত 5 যদি লিখি, আবার 5 গুণিত 14 লিখি, তার কিন্তু ফলটা একই হবে, উত্তরটা একই হবে। হ্যাঁ, হ্যাঁ এই ঘরটা দেখো তো, 5 এখানে কত দিয়ে 5 বা 5কে আমরা কত দিয়ে গুণ করবো? 0 দিয়ে গুণ করলে কত হবে 5কে? 0। 5 15 কত? 15 পাচ্ছে দাঁড়ান। 15 75। 70। হ্যাঁ 5 স্যার। 14 70। 5 13 70। 65। 5 12 60। 5 11 55। 5 10 50। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো, বুঝতে পারছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে, স্যার বাংলা হবে আজকে? দেখা যাক কতটা পাচ্ছি। অনেক কিছু বাকি আছে তোমাদের। চেষ্টা করছি বেশি করার। হ্যাঁ, ইদ্দা বলো। ইদ্দা, ইদ্দা। হ্যাঁ স্যার। নামটা মুখস্থ আছে কত ঘর পর্যন্ত? 14 ঘর নামটা বলো। 14 কে 14, 14 দুগুণ 28, 3 14 42, 4 14 56, 5 14 70, 6 14 84। 7 14, হ্যাঁ 7 14 91, 8 14 8 14 কত? 7 28। 8 14 98। 112, 126, 10 14 140। গুড। এইটা ছকটা চটপট করো। 44, এইটা এটা চারেরটা। 4 একে 4। আরেকটি 4, এটা হবে 4 4 40, এখানে হবে 10, এখানে এখানে হবে 5, এখানে হবে 56, এখানে 4 13 52। 4 12 48। 4 4 আর 16 6 থেকে 1 4 4 16। আচ্ছা, এখানে কত হবে? 4 11 44, তাই না? হ্যাঁ আর 4 15 60। 8, আচ্ছা, ধরো 525কে 11 দিয়ে গুণ করব, কি করে করব জানো? একটু আগে আমি শেখালাম। 525 লিখবো, একটা শূন্য দিয়ে আবার 525 লিখবো, তাই তো? দিয়ে যোগ করে দেবো। 5 7 7 5, এটা হয়ে গেল 525কে 11 দিয়ে গুণ ফল। কি সোজা আছে না এরকম ভাবে করতে? ঠিক আছে, তারপরে তুমি এইটা করো তো দেখি। এটা এই চারকোনা ছকটা। এখানে হবে 11, ঠিক আছে, তারপরে এটা। তারপরে 10, গুড। তারপরে এখানে তারপরে ওই ছকে হবে 9, এখানে এখানে 5, গুড। এটা আর এই ছকে হবে 7, হ্যাঁ, তারপরে 5 5 15 75, এখানে 5 হবে। 5, তারপরে এখানে কত হবে? এখানে হবে 12, এখানে কত হবে? 5 13 65। এখানে 13 9 আর 11 99। 11। বুঝতে পেরেছো? আচ্ছা, রং করি। ও ঘর জানি। এখানে দেখো তো, মিতা সুদীপ নতুন খেলা খেলবে। মিতা অনেকগুলো ঘর কেটেছে, সুদীপ সেই ঘরগুলো সবুজ রং দিয়ে ভর্তি করবে। তারপর সেই ঘরগুলো কেটে কেটে তারা নানা রকম প্যাটার্ন তৈরি করবে।
সুদীপ প্রথমে 16 ঘরটি সবুজ রং করে দিল। 16 ঘরটা সবুজ করবো আমরা, তাই তো? হ্যাঁ 16 ঘরটা সবুজ করলাম। মিতা পরের 16টি ঘর কমলা রং করলো। তাহলে আবার 16 থেকে 16 যাও। 16 কত হয়? 32। তাহলে এই ঘরটা কমলা রং করলো মিতা। তারপরে আবার কে করলো? এবার তারপরে সুদীপ করলো। কি করলো সুদীপ? কত ঘরের রংটা 16 করবে? এখানে 3 16 48। এইভাবে তারপর 16টি ঘর করে নানা রং করতে লাগলো। 16টি ঘর পর পর রং করছে। তাহলে প্রথমে রং করলাম কোন ঘরটা? 16 নম্বর ঘরটা। তারপরে ঘরটা কি হলো? রং করলাম 32। 32 তাহলে দুবার 16 মানে 32। তাই মোট দুবার রং করা মানে কি? দুটি ঘর 16, তার মানে 16 যুক্ত 16 সমান 32টি ঘর রং হলো। তৃতীয়বার রং করলাম মানে 32-এর সঙ্গে আরো 16 যোগ করলাম, তাই তো? 3 16 কত হয়? 48। তাহলে এবার 16কে যদি আমরা একবার রং করি তাহলে 1 গুণিত 16, 16 1 16। দুইবার যদি আমরা করি 2 গুণিত 16, 16 আর 16 যোগ করলে 32। 3 16 কত? 48। দেখো এখানে আমরা 3 গুণিত 16 করলাম মানে 16, এখানে আমরা আগে থেকেই পেয়েছি 16 32 32 আর 16তে কত? এই 32, 6 আর 2 8, 4 48। আর 4 16 কত? 4 বার 16, 16 16 16 16 কত? এই 16 আর 48 যোগ করলেই তো হয়ে যাবে। 16 আর 8 4 64। এবার 64 আর 16তে কত হবে? 0 5 16 80, 5 16 80। 5 বার 16 মানে কত তাহলে? 80 আর 6 বার 16 মানে? এবার 80-র সঙ্গে 16 যোগ করো। 96। হ্যাঁ খুব সহজ। 7 16 কত? 96 সঙ্গে 16 যোগ 12 2 হাত থেকে 1, 10 1 11 112। 7 16 112। 8 16 কত? 28 ঠিক বলেছো। 8 16, 16কে আমরা 8 দিয়ে গুণ করব। 8 16 এখানে আগে তো ছিল 112। 7 16 112। 7 16 112 ছিল, তার সঙ্গে আবার 16 যোগ করব, নিয়ে হয়ে গেল 128। গুড। তারপর 9 16 কত? 144 928-এর সঙ্গে আবার 16 যোগ করব। 8 আর 6 কত হয়? 14 4 হাত থেকে 1। হ্যাঁ 144। 9 16 144, 10 16 160, 11 16 176, 12 16 কত? 176-এর সঙ্গে 16 যোগ। 12 2 হাত থেকে 1, 8 1 9, 196 192। 12 16 192। দেখে নাও এখানে 12 আর এখানে 16 গুণ করছি। 6 12 72, 12কে 12, 2 9 1 192। তাহলে আমরা 16 ঘরের নামটা মুখস্থ করে নিই একবার। চলো পড়ে নিই। 16কে 16, 16 2 32, 3 16 48, 4 16 64, 5 16 80, 6 16 96, 7 16 112, 8 16 128, 9 16 144, 10 16 160, 11 16 176, 12 16 192। হ্যাঁ 92, 192 ঠিক। তাহলে এই ছকটা ফিল আপ করে দেবে 16 ঘর নামটা লিখে। পারবে তো? হ্যাঁ। তারপরে দেখো
17 ঘর নামতাটা আছে। আমি বলেছিলাম যে তোমাদের ক্ষেত্রে 1 থেকে 20 পর্যন্ত নামতা কিন্তু মুখস্থ করতেই হবে। ক্লাস 4-এ পড়ছো, তোমাদের 1 থেকে 20 অবধি নামতা একদম ঠুটে ঠুটে থাকবে। 10 বার পড়লেই তো মুখস্থ হয়ে যায়, টেকনিক্যালি বুঝে নাও কি করে হচ্ছে। তাহলে দেখো 17কে 17, 17 দুগুণে 34, 3 17 কত হবে? 3 17, এখানে হবে 3 17 51, 3 17 51, ঠিক বলেছো। 4 17, 4 17 68, তাহলে 51 সঙ্গে 4 17 68, 5 17 85, 85, 85, 6 17 102, 102, 7 17 কত হবে 102 এর সঙ্গে? তাহলে 119। 119, হ্যাঁ, 102 এর সঙ্গে 17 যোগ করলে 119 হয় না? হ্যাঁ, 8 17 কত হবে? 8 17 136, 136 কি করে হলো? 119 এর সঙ্গে 119 এর সঙ্গে 17 যোগ করে দিলাম, 9 আর 7 16, 6 আর থেকে 1 3, বাহ গুড। তারপরে 9 17 কত? 9 17 153, 153। 10 17 কত? এটা তো সবাই পারবে, কানা লোকে পারবে, 170। তারপরে 11 17 কত? 170 এর সঙ্গে 17 যোগ কঠিন, 187। আর 12 17 100, 7 7 14 4 হাত থেকে 1, 8 আর 1 9, 7 7 14 4 হাত থেকে 1, 9 1 10 0 হাত থেকে 1, 208, 204, 204, 17 12, 12 17 204, 12 17। আচ্ছা দেখি নতুন কি অঙ্ক আছে। ওরে বাবা, 18 19-এর ঘর দিয়ে দিয়েছে, 17 ঘর 18 ঘর করে দিয়েছে। 18 ঘর দিল না যে? আচ্ছা 18 ঘরটা জানো, নামটা জানো 18টা? 18 ঘর নামটা জানো? ইরদা হ্যাঁ, বলো তো দেখি। দাঁড়াও দাঁড়াও, আমি আগে লিখে নিই তারপর বলছি। 18কে 18 লিখে দিই 10 বার, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার 11 বার 12 বার 12 বার 18 লিখলাম। এর একে চন্দ্র লিখে দেবো। স্যার দেখা যাচ্ছিল না। যাচ্ছে এবার? হ্যাঁ, এবার এখানে 1 1 1 1 ও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে সবগুলো আমরা লিখবো। দেখি নিজে নামটা বানাতে পারি কিনা। 18 1-কে, 18, এবার 18-র সঙ্গে 18 যোগ করলে কত হবে? 36, 3 18 54, 54, 4 18 72, 72, 5 18 90, 90, বাহ। 6 18 108, 7 18 126, গুড 126, 8 18 144, 144, 9 9 18 162, হ্যাঁ 10 18 180, 180, 11 18 কিচ্ছু নেই, এখানে 18 যোগ করে দাও, তাহলে 198। 12 18 কত হবে? 8 8 16 6 থেকে 1, 10 1 11 1 হাত থেকে 1, 216। 8 18 216, 12 18 216 কি হলো? একবার জোরে জোরে ঝটপট ঝটপট পড়ে নাও তো দেখি। 18 1-কে 18 বলো। 18 কে 18,
18 দুগুণ 36, 3 18 54, 4 18 72, 5 18 90, 6 18 108, 7 18 126, 8 18 144, 9 18 162, 10 18 180, আর 11 18 198, 9 আর 12 18 12 216। ঠিক 216। ঠিক ঠিক আছে, কত দূর অবধি তোমাদের পড়বে পরীক্ষায় জানো? তোমাদের পড়বে 92 পেজ অবধি, তাই না? 91 পেজ অবধি। কত দূর আছে আর বাকি? আমাদের 100 পৃষ্ঠা পড়বে। কত? 102। মা গো, এখন 102? অনেক দূর বাকি আছে, আজকে শেষ হবে না। 40। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। কত দূর দেখো, এই এত দূর অবধি 91 পৃষ্ঠা অবধি পড়বে, কিন্তু তুমি বলছো 102 পৃষ্ঠা অবধি পড়বে। আচ্ছা, এত দূর অবধি পড়বে, 102 পৃষ্ঠা অবধি এখানে আছে। অনেকটা বাকি আছে এখনো, তাই না বলো ইদ্দা? হ্যাঁ, হয়ে যাবে, চিন্তা করো না, আর 2-3 দিন লাগবে নাকি? আর একদিন লাগবে বোকা, 2-3 দিন হলে হয়? এত দূর অবধি পড়বে তোমাদের। ও 102, এত দূর? ঠিক আছে ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ, সুকন্যা অবন্যা মিলে। ঈশান, ঈশান কি ব্যাপার? ঈশান কিছু বলছে না, বুঝছে? হ্যাঁ অবর্ণা, তোমাকে ধরেছিলাম তো। অবর্ণা, হ্যাঁ স্যার। তোমাকে জিজ্ঞেস করেছিলাম তো নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকেও শেষ হলো না গো, এখনো তোমাদের তোমাদের কত পেজ অবধি পরীক্ষায় পড়বে বলেছে? আমাদের স্যার 101। 101-2 পর্যন্তই পড়বে, কিন্তু আমার সিলেবাসে এখানে বাংলায় কতটা অবধি পড়বে বলেছে আপনাদের? বাংলায় পড়বে বলেছে 63। 63? হুম। কোন গল্প অবধি? আমাদের বিচিত্র স্বাদ অবধি হবে 55। ও আচ্ছা, একটু কম আমাদের হবে। ইংরেজিতেও কম আছে। ইংরেজিও কম? ইংরেজি তো 44 পেজ অবধি। আমাদের ইংরেজিতে আবার 35 পেজ অবধি দিয়েছে। ঠিক আছে, তাই হবে, কিছু অসুবিধা নেই। ঠিক আছে, আজকে শেষ করছি, আর একদিন করবো আমরা অঙ্কটা, তাহলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ ঈশান, ঈশান, হ্যাঁ স্যার। তোমার 19-এর ঘর নামটা মুখস্থ আছে? হ্যাঁ স্যার, একটু আছে। একটু আটকাবে? আচ্ছা ঠিক আছে, আজকে আমরা ক্লিয়ার করে নিই। 19 1-কে 19, তাই তো? 19 কে 19, 19 2-এ 38, 3 19, 3 19, 57। 57। তোমাকে বলেছিলাম 1 থেকে 20 অবধি মুখস্থ করতে, করবে অবশ্যই। 4 19, 76, 5 19, 95। কত সোজা বলো তো? 6 19, 114, 7 19, 33, 133, হ্যাঁ, 8 19, 19, 52, 152, 9 19, 173, সরি 71, 71, 10 19, এটা তো আবার 100, পারবে, 190, একটা শূন্য দিয়ে দেবো। 11 19, 11 19, 209, 209। 209। 19-এর এই 19-এর ঘর নামতাটা বুঝতে পেরেছো কি করে করছি? 11 ঘর, 11 ঘরের নামতাটা কি করে করছি বুঝতে পারছো? এককের ঘরে শূন্য বসিয়ে, হ্যাঁ স্যার। ধরো 5 7, 5-কে আমরা 11 দিয়ে গুণ করব। তাহলে আমরা কি করছি? চট করে এখানে এককের ঘরে শূন্য বসিয়ে আবার 5 7 5 লিখে যোগ করে দিচ্ছি। তাহলে এখানে 5, 12 2 হাত থেকে 1, 12 13 3 হাত থেকে 1, 6325, এটা হয়ে গেল না? সেমনি 19-কে যখন আমরা 11 দিয়ে গুণ করছি, একটা এককের ঘরে শূন্য বসিয়ে দিলাম, আবার একবার 19 লিখে দিলাম 19-এর তলায়।
নিয়ে আমার হয়ে গেল 9 0 2 209। তুমি ঠিক বলেছো। 12 19টা কত? 12 19 হলো 228। গুড। একটু ঝরঝর ঝরঝর করে নিতে হবে, 20 অবধি যেন ঝরঝরে থাকে। 20 ঘর তো ছোট ছেলেরাও পারে, 2-এর ঘর আর 20 ঘর একই। 2-এর ঘর আর 20 ঘর একই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, 2-এর ঘর আর 20 ঘর একই, শুধু একটা শূন্যর গন্ডগোল, শূন্য বা বেশি আছে। সতেরো দিয়ে 17 ঘর দিয়ে এটা ফিল আপ করতে হবে। 17 ঘরের নামটা, 17-র নামটা এই ঘরে বসালে হয়ে যাবে, আর এখানে 19-এর নামটা বসালে এখানে হয়ে যাবে। পারবে তো এটা ফিল আপ করতে? 17 1 17, 17 2 34, 3 17 51, 4 17 কত? 317 51 4 17 6 8 78। 5 17 85, 6 17 5 17 85, 6 17 1 1 2 17 1 17 17 34, 3 17 51 17 78, 5 17 102। হ্যাঁ, এত দেরি করে বললে হবে? এই ঈশান এত ভালো ছেলে, এত স্লো হলে হবে? কবে মুখস্থ দিবে আমাকে? স্যার সামনে যেদিন আপনি করাবেন। আমি কিন্তু মুখস্থ ধরবো, তুমি 2-3 দিনে অ্যাবসেন্ট থাকছো, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার কি মুখস্থ থাকছে না, না কি ব্যাপার? ভুলে যাচ্ছ না, পড়াশোনা করছো না, মুখস্থ করতে চেষ্টা করনি, কোনটা? স্যার আমি পড়েছিলাম কিন্তু আমার ভালো মুখস্থ হয়নি। তোমার কি মুখস্থ করতে কষ্ট হয়? বুঝে নিয়ে করলে ভালো হয় না? হ্যাঁ স্যার। যখনই তোমাকে আমি বলবো যে 5 17 কত, তখন তুমি ফট করে ভাববে 5 7 কত, 5 7 35, তাহলে লাস্টে 5 থাকবে। 5 17 মনে হবে যে 84 83 82 85, তখন পট করে তুমি বলতে পারবে 85। মানে আমাদের মাথার কাছে 5 17 95 না 85, এই কনফিউশনটা আসবে। যদি আমি পড়ে থাকি না, তাহলে ওইটা আসবে, তখন তোমাকে ভেবে নিতে হবে 85 হবে। একটু বুদ্ধি করে বুঝে বুঝে করতে হবে। যদি যেটা কঠিন মনে হবে, সেই ছকটা নিজে বানাতে হবে। কি করে বানাবে? 17 লিখবে, এখানে 1 লিখবে, নিয়ে এখানে লিখে দেবে 17। এইরকম চার্ট বানিয়ে নেবে, নিয়ে যেখানে পড়তে বসো সেই জায়গায় চারটা টাঙিয়ে দেবে। পড়তে বসার সঙ্গে সঙ্গে একবার তাকাবে, 17 কি 17 17 একবার পড়ে নেবে, আবার পড়ার থেকে উঠার সময় একবার পড়ে নেবে। চট করে দেখবে মুখস্থ হয়ে যাবে। এটা হচ্ছে কঠিন জিনিস মনে রাখার ফর্মুলা, ঠিক আছে ঈশান, বুঝলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে 18 ঘর নামটা দিয়েছে। 18 ঘর নামটা মনে আছে তোমার? 18 কে 18, 18 দুগুণে 36, 3 18 54, 4 18 72, 5 18 90, 6 18 108, 7 18 126, 8 18 কত? 8 18 100, 144, 9 18 কত? 9 18 100, 52 62 নাকি? 62 162, 10 18 80 180, 180, 11 18 198, 198, আর 12 18 100 216। কিচ্ছু নেই, আমি মনে মনে কি করছি, এখানে 72-এর সঙ্গে 18 যোগ করছি। তাহলে 72-এর সঙ্গে 18 যোগ করলে আমার লাস্টে শূন্য আসছে, কারণ 8 আর 2 10 হয়, 10-এ শূন্য হচ্ছে। 7 আর 1 8 আর 1 9 হচ্ছে, কারণ এখানে এক ঘর জাম্প করবে, কারণ এখানে শূন্য হয়ে গেল, একটা 10 ঘর পূর্ণ হলো। তখন আমি কি করছি, 5 18, তখন আমি 70 আর 10-এ 80 আর 10-এ 90 এরকম করে করছি। যোগ করে দিলেও হবে, হবে না? কি ঈশান, যোগ করলে হবে? হ্যাঁ স্যার। কেমন করে দেখো তো, এখানে 36-এর সঙ্গে আমরা যদি 18 যোগ করে ফেলি তাহলে 54 হবে। তারপরে এবার 54-এর সঙ্গে যদি আমরা 18 যোগ করে ফেলি তাহলে আমার 72 হয়ে যাবে। 72-এর সঙ্গে যদি আমরা 18 যোগ করে ফেলি তাহলে 90 হয়ে যাবে। 90-এর সঙ্গে আমরা যদি 18 যোগ করে ফেলি তাহলে লাস্টে দেখো 8 আসছে, তাহলে 108 হবে।
যখন আমরা 108-এর সঙ্গে 8 যোগ করবো, 8 আর 8-এ 16 হয়, তাহলে 126 হবে। আমি বলতে চাইছি লাস্টের ঘরটা নিয়ে ভাবছি কত হবে, 126 না 122 এরকম ভাবছি যখন, তখন এবার আমরা তখন ভাবছি যে 7 8-এ 56, তাহলে 16 হবে, 6 হবে, 126 হবে। তাহলে এবার 126-এর সঙ্গে যদি আমরা 126-এর সঙ্গে 18 যোগ করি তাহলে 144 হচ্ছে। 26 আর 18 44, আর 100 100ই থাকছে। তাহলে 144-এর সঙ্গে যদি আমরা 18 যোগ করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে 162। 162-র সঙ্গে যদি 18 যোগ করে ফেলি তাহলে আমাদের 180। 180-র সঙ্গে যদি 18 যোগ করে ফেলছি তখন 198। আর 198-এর সঙ্গে 18 যোগ করে ফেললে 216 হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে ঈশান, আজকে 79 পৃষ্ঠা পর্যন্তই থাকলো, পরের দিন আমরা শেষ করব অঙ্ক পুরো। ঠিক আছে, ওকে, গুড নাইট ঈশান। গুড নাইট স্যার। ওকে, হ্যাঁ সৃজিতা বলো। সৃজিতা, বুঝতে পেরেছো আজকের অঙ্কগুলো? স্যার অঙ্কগুলো বুঝতে পেরেছো আজকে? তাহলে ফার্স্ট কাজ আজকে দিলাম, আমি পরের দিন পরশু দিন আবার ধরবো। পরশু দিন ধরবো একদম 15 থেকে 20 ঘর অবধি নামতা। বলেই দিচ্ছি, 15 ঘর, 16 ঘর, 17 ঘর, আর 18 ঘর, 19 ঘর, এই কটা ঘর আমি নামতা মুখস্থ ধরবো। ঠিক আছে, একদম ঝরঝরে করবে। আজকে শেষ করছি, গুড নাইট, বাই বাই।